বুদ্ধ, বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবুরকিলস্থ দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা করলডেঙ্গা, আমুচিয়া, মৈতলা, জোয়ারা সহ রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, হাটাজারি, চান্দগাঁও, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ যে ধর্ম দেশনা দিয়েছেন তাহা আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ। যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। হয়তো আপনারা অনেকেই জানেন, এখানে বান্তে মহাসাতিপাটান সূত্র প্রসঙ্গে প্রিয়রূপ এবং সাতরূপ সম্পর্কে তথা তৃষ্ণা সম্পর্কে বলেছেন। আজকেও সে বিষয় প্রসঙ্গ নিয়ে বান্তে বলবেন, তবে কিছু কথা উপদেশ বান্তে লিখেছেন। মিথ্যাবাদীর সাথে কথায় কখনো পারবেন না। লজ্জাহীনাকে অপমানিত করা যায় না। পাপে ভয়, পাপে লজ্জা না থাকলে কুশল উৎপন্ন হয় না। চেতনা না থাকলে শীল উৎপন্ন হয় না। এখানে 4টা কথা বান্তে লিখেছেন। দেখুন, আমাদের প্রত্যেকের এটা প্রয়োজন। যেমন লজ্জা না থাকলে পোশাক পরতে, ওখানে লজ্জা নিবারণের জন্য পোশাক পরতে হয়। ঠিক তদ্রূপ বুদ্ধ বলেছেন, চিত্তচৈতসিক ক্ষেত্রে বলেছে পাপে ভয় এবং পাপে লজ্জা এটা চৈতসিক। এই চৈতসিক এটা না থাকলে চিত্ত উৎপন্ন হয় না। কুশল চৈতসিক উৎপন্ন না হলে কুশল চিত্ত উৎপন্ন হয় না, অর্থাৎ চৈতসিক দ্বারা চিত্ত উৎপন্ন হয়। পাপে ভয়, পাপে লজ্জা এটা হচ্ছে যে কুশল চৈতসিক। এই কুশল চৈতসিক থাকলে কুশল চিত্ত উৎপন্ন হয়। সেই জন্য বান্তে লিখেছেন, পাপে ভয়, পাপে লজ্জা না থাকলে কুশল উৎপন্ন হয় না। চেতনা না থাকলে শীল উৎপন্ন হয় না। অর্থাৎ শীল, আপনারা যে শীল নিয়েছেন, এই শীল এটা চেতনা দ্বারাই এটা পালন করা হয়। আমার কাছে শীল আছে, আমি এটা প্রতিপালন করছি, আমি এই নীতিটা প্রতিপালন করছি, অনুশীলন করছি, এটা মনের মধ্যে থাকে। আর এই চেতনাটা না থাকলে এটা শীল উৎপন্ন হয় না, অথবা শীল প্রতিপালিত হয় না। তারপর পান্তকানে লিখেছেন, যারা মিথ্যাবাদীর সাথে কথায় পারবেন না। কারণ
ওনারা সারাদিন কথা বলতে পারবেন, নানান কথা বলতে পারবেন, কিন্তু যারা সত্যবাদী ওনারা নানান কথা বলতে পারবেন না। ওনারা সুনির্দিষ্ট কথা ব্যতি রেখে ন্যায়, যুক্তিসঙ্গত, সত্য, বাস্তব এগুলো ছাড়া ওনারা নানান ধরনের কথা বলতে পারেন না। সেই জন্য মিথ্যাবাদীরা ওখানে সারাক্ষণে কথা বলতে পারেন না, ওনাদের সাথে কথায় কখনো পারা যায় না। যাদের লজ্জা থাকে না তাদেরকে অপমান করা যায় না। হ্যাঁ, বুদ্ধ বলেছেন যে যাদের যদি আমাদের অনেক মানুষের মধ্যেও এটা থাকে, হিরি নিষেধ পরিসু কুচিল কাশ্মিং বিজ্জাতি, মানুষ লজ্জার ভয় এটার কারণেও অনেকেই পাপ কর্ম করেন না, অকুশল কর্ম করেন না, অন্যায় কর্ম থেকে বিরত থাকেন। এই মানুষের মধ্যে যদি লজ্জা ভয় না থাকলে সে কোনোদিন ভালো মানুষ হতে পারবে না, নীতিবান হতে পারবে না। সেই জন্য বান্তি কথাটা লিখেছেন। এখন যাই হোক, এখানে আজকে এই যারা বিশেষ করে জোয়ারা, মধ্যম জোয়ারা এলাকাবাসী, উপাসক উপাসিকারা এখানে এসেছেন। তা আপনারা অনেকেই প্রতিনিয়ত হয়তো দেশনাগুলো আপনারা শোনেন না, তো তবুও এখানে বানতে এই যে মহাসাতিপাট্টান সূত্রের যে পরবর্তীর পরে যে তৃষ্ণার কথাটা বলেছেন, এখানে তৃষ্ণাটা কি, আজকে এই কথাটা বলছি। তৃষ্ণা কি? তৃষ্ণা হচ্ছে যে কি, একটা তৃণের মতো। তৃণ যেমন যতটুকু বর্ধিত হয় তার চাইতেও একটা পাতা বের হলে পাতার গোড়ায় 2টা আগা বের হয়। ওই 2টা আগা যত বের হবে, যত পাতা বের হবে, ওই আগা থেকে আরো 2টা বের হয়। হ্যাঁ, এটা তৃণ যেমন, এটা শুধুমাত্র বর্ধিত হতে থাকে। হ্যাঁ, এটা নিচের দিকে আসে না। সে যত ওখানে বাড়বে তত এটা মানে শাখা প্রশাখা, পাতা, আগা এগুলো সব বর্ধিত হয়। এই তৃষ্ণা হচ্ছে যে তৃণের মতো, অর্থাৎ মানুষের যেটা ইচ্ছাটা সম্পূর্ণ পূরণ করা সম্ভব নয়। একটার পর একটা উৎপন্ন হয়, একটার পরে একটা উৎপন্ন হয়। অর্থাৎ দেখার ইচ্ছা, শোনার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা, এই ইন্দ্রিয়গুলোকে সব সময়ে এগুলো মানে কর্মব্যস্ততার মধ্যে রাখা। যত এদিকে কর্ম করবে চিত্ত তত অস্থির হবে, বিক্ষিপ্ত হবে, চঞ্চল হবে। তো এখানে বুদ্ধ যেমন মনে করেন আপনারা প্রত্যেকে পোশাক পরেছেন, এই পোশাকগুলো আবার ময়লা পানি পড়লে এটা কাপড়গুলো ময়লা হয়। আবার এই ময়লা কাপড়গুলোকে পরিষ্কার করতে হলে আবার পানির কাছে যেতে হয়। হ্যাঁ, পানি দিয়েই ময়লা হয়, আবার ওখানে পরিষ্কার পানি দিয়ে এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হয়। ঠিক তদ্রূপেও এখানেও আপনি যদি এই ইন্দ্রিয়ের তৃষ্ণাগুলোকে, অর্থাৎ মনের যে একটা আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ইচ্ছা একটার পরে একটা যে উৎপন্ন হয়, এগুলোকে পরিত্যাগ করার জন্য আরেকটা কৌশল অবলম্বন করতে হয়। অর্থাৎ প্রথম হচ্ছে যে অকুশল কর্মকে পরিত্যাগ করার জন্য প্রয়োজন কুশল কর্ম। সে যখন অকুশল কর্মকে পরিত্যাগ করার জন্য কুশল কর্ম করে, তখন অকুশল কর্ম করার জন্য সেই সময়টা ওখানে থাকে না। যখন কুশল কর্ম করতে করতে সে লৌকিক কুশলের পরে ধ্যানময় কুশলের জন্য চিন্তা করে, তখন সে ধ্যানময় কুশলের পরে এই নির্বাণ এবং মুক্তির লোকোত্তর কুশলের জন্য চিন্তা করে। তো এই কথাটা অর্থ হচ্ছে যে কি, একজন মানুষ যখন ধ্যান লৌকিক কুশল সম্পাদন না করে যদি ধ্যানময় কুশল করতে যায়, তাহলে ওখানে প্রথমের স্তর অতিক্রম না করে সে দ্বিতীয় স্তরে যাওয়ার মতো। তো এখানে প্রত্যেকেই জানেন নিজের এই মনের এখানে তৃষ্ণা হয়তো এখানে দেখানো খুব কঠিন, কিন্তু আমরা এটা বুঝতে পারি চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত। আমাদের মন যেমন একটা জিনিস চাওয়ার জন্য
বুদ্ধ দেখার দ্বারা প্রজ্ঞালাভ, এই কথাটাও বলেছেন। অর্থাৎ দেখা না দিয়েও তো ওখানে প্রজ্ঞালাভ সম্ভব নয়, দর্শন দ্বারাও প্রজ্ঞালাভ করা যায়। তাহলে আমাকে প্রথমে অকুশল দর্শন পরিত্যাগ করে কুশল দর্শন করতে হবে। কুশল দর্শনের পরে সেটা ধ্যানময় কুশল, নিমিত্ত দ্বারা কুশল, এগুলো দিয়ে ওনাকে সে বিরাগময় দ্বারা ও প্রজ্ঞালাভ করতে হবে। অর্থাৎ একটার পরে একটা তাহাকে অতিক্রম করে যেতে হবে। সেই জন্য ওখানে দর্শন দ্বারাও প্রজ্ঞালাভ করা যায়। যেমন মনে করেন বনে জঙ্গলে নির্জন অরণ্যে ওখানে সাধকরা ধ্যান সমাধি করেন। তো ওখানে যতক্ষণ পর্যন্ত ওনারা ধ্যান করেন ততক্ষণ পর্যন্ত ওখানেও মন স্থির থাকে। যখন চোখ উন্মিলিত হয় তখন চতুর্দিকে যেগুলো দেখা যায়, গাছপালা, আকাশ, বন, এগুলো দেখলে তখন চিত্ত ওখানে রমিত হয় না, অস্থির হয় না, বিক্ষিপ্ত হয় না, তখনও মন তার শান্ত থাকে। তাহলে একটা হচ্ছে যে যখন সে চোখ বন্ধ করে তখনও তার চিত্ত শান্ত দান্ত সমাহিত থাকে, এবং যখন চোখও বলে তখনও তার চিত্ত অস্থির হয় না, বিক্ষিপ্ত হয় না। তো সেই জন্য বুদ্ধ এগুলোকে প্রতিটা উপদেশের সাথে সাথেই বলেছেন আরাইয়া গাতবা, রুক্কমূলা গাতবা, সুইয়া গারা গাতবা, এই কথাগুলো বলেছেন। অর্থাৎ যেখানে গেলে নিজের চিত্ত ওখানে স্থির হয়, শান্ত হয়, দান্ত হয়, সমাহিত হয়। তো যাই হোক, এখানে এইভাবে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চক্ষুর দ্বারা এবং জিহ্বার দ্বারা এবং কায়র স্পর্শের দ্বারা, এই তিনটে সবচাইতে বেশি ওখানে তীব্রতর হয়। এটাকে আরও বেশি সহযোগিতা করে এটা হচ্ছে যে কর্ণ, আর একটা হচ্ছে যে গ্রাণ, এই দুইটাই সহযোগিতা করে। কিন্তু প্রজ্ঞা উৎপন্ন ক্ষেত্রে এটা হচ্ছে যে কর্ণ, চক্ষু এবং কর্ণ। চক্ষু না থাকলে এবং সে শব্দ শ্রবণ করতে না পারলে কখনো প্রজ্ঞা লাভ করতে পারে না। জন্মান্ধ এবং বধির, এই দুইজন কিন্তু কখনো প্রজ্ঞা লাভ করতে পারে না। কারণ প্রজ্ঞা উৎপন্ন হবার জন্য ওর প্রাথমিক প্রয়োজন সেটা হচ্ছে যে শব্দ। শব্দটা শুনতে না পারলে প্রজ্ঞা উৎপন্ন সম্ভব নয়। জন্মান্ধ হলেও ওনারা হয়তো শুনতে পারেন, এটাকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না, যেহেতু দেখতে পারেন না। তাহলে দেখতে না পারার কারণে জন্মান্ধরা প্রজ্ঞা লাভ করতে পারেন। অর্থাৎ এই দুইটা ইন্দ্রিয়ের বিকল হলে প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়। একটা হচ্ছে জন্মান্ধ আর একটা হচ্ছে বধির। তো কেন? কারণ আমরা যাহা কিছু শুনি, শোনা থেকেই আমাদের জ্ঞান উৎপন্ন হয়। আমরা কোন দিকে যাব, ভালোটা গ্রহণ করব, আমি কোন দিকে যাব, কোনটা খারাপ কোনটা ভালো, এটাকে সে শোনার জন্য তাহলে অবশ্যই তার শব্দ লাগবে। বুদ্ধ অভিধর্ম পিটকের মধ্যেও বলেছেন, মানে শব্দটা হচ্ছে যে পথ প্রজ্ঞা এবং জ্ঞান লাভ করার জন্য। যেমন মনে করেন শব্দ দিয়ে অনেক কিছু ওখানে বোঝা যায়, এটা ভালো নাকি খারাপ, এটা জ্ঞানের নাকি অজ্ঞানের। শব্দ দিয়ে ভালো এবং খারাপ সূচক ওখানে শব্দটা প্রয়োগ করে। তো এখানে যদি মনে করেন কেউ যদি ওখানে গান গায়, ওখানে হাসির কথা বললে সবাই হাসবে, আনন্দের কথা বললে সবাই আনন্দ করবে, নাকি না? ওটা যদি বেদনার যদি হয় তাহলে মানুষের মনের মধ্যে কষ্ট পায়। আবার যদি সেটা যদি মানুষের বিরাগের যদি হয় তাহলে মানুষ নীরব নিস্তব্ধ হয়। তাহলে ওই শব্দ মানুষের মনকে এটা আন্দোলিত করে। তাহলে শব্দ এবং শব্দের অর্থ জ্ঞান, এই দুইটা প্রজ্ঞা লাভের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই যে গত শুক্রবারে বানতে বলেছেন, আকাশে চা পাদান্নাতি সামানুমাত্তি বাহিরে পাপাঞ্চা বিরাতা পাজা নিপাপাঞ্চা তাতাগাতা, এই কথাটা কেন বলেছেন? তারপরে এর আগের কথাটা বলেছেন, বুদ্ধ যাহা জয় করেছেন সেটাকে কেউ
বুদ্ধকে পরাজিত করতে পারেননি। যেগুলো কি অধিগত করেছেন সেগুলোকেও কেউ ওখানে পূর্ণ করতে পারবে না। এই কথাগুলো বানতে বলেছেন গত শুক্রবারে। দেখুন, বুদ্ধ যাহা কিছু এখানে উপদেশ দিয়েছেন, এখানে লৌকিক কোনো কিছু দিয়ে চর্মচক্ষু দিয়ে আপনাদের এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগুলো দেখা কখনো সম্ভব না। এখানে প্রজ্ঞাচক্ষু লাগবে, জ্ঞানচক্ষু লাগবে, ধর্মচক্ষু লাগবে। এগুলো দিয়ে বুদ্ধের কথাগুলোকে এবং বুদ্ধকে দর্শন করতে হবে। বুদ্ধ উনি কে? বুদ্ধ যার 9 গুণে গুণান্বিত, উনি বুদ্ধ। উনি বুদ্ধ ত্যাগী, বুদ্ধ বিরাগী। উনি সকল প্রকার এগুলোকে ত্যাগ করে তৃষ্ণার ক্ষয় সাধন করে বুদ্ধিজ্ঞান লাভ করে উনি বুদ্ধ হয়েছেন। তাহলে ওখানে চর্মচক্ষু দিয়ে বুদ্ধকে দেখা সম্ভব নয়। ত্যাগের মাধ্যমে, শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে নিজেকে জয় করতে পারলে তখন এই বুদ্ধির জ্ঞানকে কিছুটা দেখতে পারবে বা জানতে পারবে। কিন্তু এর আগে এই বুদ্ধকে দেখা সম্ভব না। আমরা চর্মচক্ষুকে দেখতে চাই, তো চর্মচক্ষুকে দেখলে বুদ্ধকে কখনো দেখা সম্ভব না। এমন কোনো ওখানে আছে, সারসংগ্রহ আছে, বিভিন্ন বইতে আছে। আপনারা কি চর্মচক্ষু দিয়ে এই সুমেরু পর্বত দেখতে পাবেন? 31 প্রকার লোকভূমিকে দেখতে পাবেন? হ্যাঁ, তো তাহলে বুদ্ধ যাহা কিছু এখানে উপদেশগুলো দিয়েছেন, যারা লৌকিক শিক্ষায় পারদর্শী, যারা সবসময় রূপবিজ্ঞানে বিশ্বাসী, ওনারা এটাই ভুল করেন। মানে ওনারা এই শীল সমাধি প্রজ্ঞাকে এই লৌকিক জ্ঞান বিজ্ঞান দ্বারা সম্ভব না। এটা উপলব্ধি দ্বারা সম্ভব, অনুভব করা সম্ভব। এটা অর্জন করতে হবে, অর্জন করে এটাকে জানতে হবে। তো এখানে যে কথাটা ওখানে বুদ্ধ বলেছেন, আকাশে যেমন ওখানে কোনো প্রকারের চিহ্ন নেই, কিন্তু আকাশেও অনেক সময় ছায়া দেখা যায়, কিন্তু সেই ছায়া ওখানে স্থির থাকে না, এটা আবার চলে যায়। কোনো কিছুর ওখানে চিহ্ন দেওয়া যায় না, কিন্তু ওখানে অনেক কিছু ছবি, অনেক কিছু তোলা যায়। ঠিক তদ্রূপেও বুদ্ধ যাহা কিছু চিন্তা করেন, যাহা কিছু ভাবেন, এখানে কেউ মানে বুদ্ধির চিন্তাকে ওখানে ধরতে পারেন না। সেই জন্য ওখানে বলেছেন পাপাঞ্চা বিরাতা পাজা নিপাপাঞ্চা তথাগতা। হ্যাঁ, আজকে যদি আমরা সবাই যদি এটা চিন্তা করি, বাহ্যিক কোনো কিছু চিন্তা না করে শুধু বুদ্ধের তৎকালীন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ তথা উপাসক উপাসিকারা কিভাবে দিন যাপন করেছেন, কিভাবে দিন অতিবাহিত করেছেন, কিভাবে শীল সমাধি প্রজ্ঞা লাভ করেছেন, এটা আমাদের প্রত্যেকেরই এটা জানতে হবে। কিন্তু আমরা যদি লৌকিকের এগুলোর কথা চিন্তা করি, কোনোদিন আমাদের সম্ভব না। যুগ পরিবর্তন হবে, এখানে অনেক কিছু নিয়ম কানুন বিভিন্ন কিছু পরিবর্তন হবে। মানে বুদ্ধির সমকালীন এত প্রযুক্তি ছিল না। হ্যাঁ, এখন কিন্তু অনেক প্রকারের প্রযুক্তি হয়েছে। আমরা তখন ওখানে শুনেছি না, ওখানে বইতে, ওখানে তো ধর্ম বইতেও দেখা যায় বুদ্ধ দেশনা দিয়েছেন। হাজার হাজার মানুষ ভিক্ষু সম দেশনা শ্রবণ করেছেন, এটা তো শুনেছেন না, বইতে আছে না? তুই তখন তো মাইক ছিল না, এত প্রযুক্তি ছিল না। তখন এই যে একজন কথা বলেছে, ওখানে হাজার হাজার মানুষ কিভাবে শুনেছে। হ্যাঁ, রাজারা ঘোষণা দিয়েছে, বিভিন্ন কথা বলেছে, এই এত হাজার হাজার মানুষের কাছে এই কথাগুলো কিভাবে গেছে। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এই ইন্দ্রিয় শক্তিগুলো দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু সবাই জানতো যে যখন কথা বলে এই কথা, ওখানে কোনো প্রযুক্তি ছিল না। হ্যাঁ, যার কারণে ওগুলো মনোযোগ দিয়ে শুনতেন। যখন কথা বলতেন কেউ কথা বলতো না। এখন আমরা সবাই বলি যে না ঠিক আছে, এখন কথা হচ্ছে, এগুলো রেকর্ড করো, আমি পরে এগুলো শুনবো, হয় নাকি না? তখন কিন্তু ওখানে মনোযোগ থাকে না। তাহলে ওই যে আগে কিন্তু এতগুলো প্রযুক্তি যখন ছিল না, তখন মানুষের নিয়ম নীতি থাকতো। কোনো একটা যখন ডুল ভিড়ে দিত, তখন কিন্তু কানটা সব ওই দিকে থাকতো, ওখানে কি কথা বলছে।
কারণ তখন তো মাইকের মতো কোনো কিছু ছিল না, মনোযোগ দৃষ্টি আকর্ষণের জন্য ওখানে যে কোনো একটা শব্দ করতো আর কি, তখন সবাই ওখানে মনোযোগ দিয়ে ওখানে শুনতো। কিন্তু আজকাল আমাদের যত এখানে প্রযুক্তি যাচ্ছে তত কিন্তু নির্বাণের দূরে চলে যায়, এটা কিন্তু কথাটা সত্য। কিছুদিন আগে দেশনায়ও বানতে বলেছে, ওই মেকআপের কথা বলেছে না, আগে তো এত মেকআপ ছিল না, তখন মানুষকে একবার দেখলে সারা জীবন ওখানে চিনে যায়, হয় নাকি না? কিন্তু এখন যদি মনে করেন মেকআপ দেন, তখন কিন্তু এই মানুষকে খানিক আগে দেখেছেন, পরবর্তীতে চিনতে পারবেন। এটা কিন্তু আর সারা জীবন লাগবে না, খানিক আগে দেখেছে, এরপরে মেকআপ করে ওকে আর চিনা যাবে না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে এই প্রযুক্তি যত এগুলো হচ্ছে, মানুষের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো কমে যাচ্ছে, অবিশ্বাস বাড়তেছে, হয় নাকি না? বিভিন্ন প্রকারের মানুষের মানসিক দুশ্চিন্তাগুলো বেড়ে যাচ্ছে। বুদ্ধির সময় যখন এতগুলো প্রযুক্তি ছিল না, তখন ওনারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওখানে তারা মুক্তির কর্মপথে এসে ওনারা মুক্ত হয়েছেন। আজকে কিন্তু আমরা প্রযুক্তির এখানে দিনে এসে আমরা অনেকেই গর্ববোধ করি, কিন্তু আপনারা মনে প্রাণে একটু চিন্তা করে দেখেন তো, হ্যাঁ, আজকে যদি আমাদের এই যে মানুষের মধ্যে এত জ্ঞান যদি এত বেশি বৃদ্ধি পেত, এত বোমা, এত মারামারি, এত যুদ্ধ, মানুষের প্রতি এত অত্যাচার, অনাচার, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে না? অথচ এর কিছু আগেও, হ্যাঁ, বুদ্ধির পরেও দেখা যায় তখন একটা দেশ আরেকটা দেশের ওখানে যুদ্ধ করত, তখন জনসাধারণের ওখানে মানে যাতে ক্ষতি না হয়, জনমানের ক্ষতি না হয়, একটা দেশ আরেকটা দেশকে ওখানে মানে আক্রমণ করতে পারে, তখন যোদ্ধা বানাতো। এই দেশের যোদ্ধারা ওই দেশের যোদ্ধারা একটা মাঠে গিয়ে ওখানে যুদ্ধ করত, তখন ওই যেই জায়গায় যোদ্ধারা মানে হেরে যেত, ওই দেশটা হেরে যেত। তাহলে দেশের কোনো ক্ষতি হতো না, জনগণের ক্ষতি হতো না, জনমালের ক্ষতি হতো না। কিন্তু এখন তো আমরা খুব বেশি জ্ঞানী, এত বেশি শিক্ষিত, এত বেশি আমাদের মানে পাণ্ডিত্য, কিন্তু যত অহংকার, হ্যাঁ, যত আমাদের এগুলো বৃদ্ধি পাচ্ছে, তত পৃথিবী তত বেশি ওখানে কলুষিত হচ্ছে। আমরা কি একটু করে চিন্তা করতেছি এটা কার জন্য করতেছি? আমরা যাদের জন্য করতেছি সে যদি এখানে তৃপ্তি লাভ না করে, তাহলে মানে ওখানে এত কষ্ট, এত পরিশ্রম করে লাভটা কিসের? আপনারা কত কষ্ট পরিশ্রম করে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করাতে চান, ভালো কথা করাতে চান, প্রশংসিত করাতে চান, প্রতিষ্ঠিত করাতে চান। কথাটা সত্য না মিথ্যা? মানে সারা জীবন কষ্ট পরিশ্রম করেছেন, কিন্তু ছেলে মেয়েদেরকে যদি একটা উত্তম পাত্র কিংবা পাত্রে হস্তে যদি দিতে না পারে, ওনারা যদি মাতা পিতাকে অবাধ্য করে, অন্যায় করে, অপরাধ করে, হ্যাঁ, সে যদি কোনো ক্রমে চলে যায়, সারা জীবন ওখানে দুঃখ পেতে হয়। যা কিছু কষ্ট করেছে, যা কিছু পরিশ্রম করেছে, সারা জীবন এইগুলো কিন্তু কষ্ট পেতে হয়। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে একটা মাতা পিতা যেমন সারা জীবন পরিশ্রম করেছে ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত না হলে, হ্যাঁ, অথবা তারা যদি মাতা পিতাকে শ্রদ্ধা না করে, তাহলে কিন্তু ওই মাতা পিতার সমস্ত কষ্ট পরিশ্রমগুলো ওখানে বিতে যায়। এখন যদি পৃথিবীর কথা বলি, হ্যাঁ, সবাই ওখানে পৃথিবীর সব মানুষকে ভালো করতে চায়, উপকার করতে চায়, কল্যাণ করতে চায়। তাহলে চিন্তা করে দেখুন, বুদ্ধ বলেছেন, কাউকে আঘাত দিয়ে যদি কেহ যদি নিজে সুখ পেতে চায়, সে প্রকৃত সুখ লাভ করতে পারে না। অপরজনকে সুখ দিয়ে যে সুখ প্রত্যাশা করে, সেও কিন্তু প্রকৃত সুখ লাভ করে, হয় নাকি না? আজকে এমন একটা হয়তো মানুষের মনের মধ্যে যদি শুভ বুদ্ধি উৎপন্ন হয়, আমরা এমন কোনো কাজ করব না যে কর্ম দ্বারা আরেকজনের দুঃখ পাবে, কষ্ট পাবে। হ্যাঁ, একটা নদীতে যখন যায়, আপনার শক্তি আছে, আপনার বল আছে, আপনি ওখানে কালের মধ্যে ওখানে কালটা বড়াইয়েছেন, এক পাশে বড়াইয়েছেন, কিন্তু আরেক দিকে ভেঙে যাবে পানি, ওখানে এইদিকে যখন যেতে পারবে না, অপর কুল ভেঙে যাবে। সত্য না মিথ্যা?
আর যদি দুই পাশে যদি বাউন্ডারি দেন, পানি যদি এটা ওভারলোড হয়, দেখা যাবে যে গ্রাম মানে ওখানে জায়গা ওগুলো সব ভাসিয়ে নিয়ে যাবে। পানির স্রোতকে কেউ অতিক্রম করতে পারে না, প্রতিরোধ করতে পারে না, হয় নাকি না? এখন আপনাকে কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে? এক চতুর্দিকে আপনাকে এমনভাবে বাউন্ডারি দিতে হবে, পানি নিষ্কাশনের পথটা এমনভাবে রাখতে হবে যাতে অন্যদিকে যাতে কোনো ভাঙতে না পারে। কথা সত্য না মিথ্যা? এখন কিন্তু আমরা চাচ্ছি যে কি, আমরা নিজে সুখের জন্য আরেকজনকে দুঃখ দিচ্ছি, একজনকে দুঃখ দিচ্ছি আরেকজনকে সুখ দিচ্ছি। এটা কিন্তু প্রকৃত সুখের নয়। উভয় জনকে সুখ দিতে হবে, কারো যাতে ক্ষতি না হয়। আপনি একজনকে কষ্ট দিয়ে যদি আরেকজনকে সুখ দেন, এটা কিন্তু আপনার প্রকৃত পুণ্য হবে। হ্যাঁ, যেমন মনে করুন খাওয়ার সাইডে খাবার বাইর করা আরো কষ্ট। হ্যাঁ, অর্থাৎ কোনো মানুষকে পেট ভরাইয়ে খাওয়াইছে, এটা যত সুখ পেয়েছে যদি পেট থেকে যদি বাইর করাতে চায়, এই কষ্টটা আরো বেশি। কেউ যদি অপরজনকে সুখী করতে চায়, সুখ দিয়েই সুখী করতে হবে। একজনকে আমি দুঃখ দিলাম, কষ্ট দিলাম, আঘাত দিলাম, আরেকজনকে সুখ দিলাম, এটা প্রকৃত সুখ হতে পারে না। আজকে প্রত্যেক মানুষের মধ্যে এই জ্ঞানবোধতা এটা জাগ্রত হতে হবে। এই ধর্ম, উপদেশ, নীতি শিক্ষা এগুলো কিসের জন্য? ধর্ম মানুষের মনের ভিতরে যে পাপ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, খারাপ চিন্তা চেতনা উৎপন্ন হয়, এইগুলোকে দূরীভূত করার জন্যই ধর্মের কাছে আসে। হ্যাঁ, আপনারা সারাদিন সংসারে কত কাজকর্ম করেন, তখন সংসারের কত চিন্তা করেন। যখন ধর্ম কাজ করেন, ধর্ম কথা শুনেন, ধর্ম একটা পরিবেশ দেখেন, তখন মনের মধ্যে একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস জাগ্রত হয়, পুণ্য লাভ হয় এবং সুখ অনুভব হয়। হ্যাঁ, অর্থাৎ এই ধর্ম পুণ্য কর্ম করে নিজের মনের মধ্যে আনন্দ, প্রীতি, সুখ এগুলো লাভ করার জন্য হয় নাকি না? যেখানে কোনো পাপ থাকবে না, কারো কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কারো কোনো অন্যায় চিন্তা করবে না, খারাপ কোনো চিন্তা করবে না। তাহলে এই ধর্মগুলো মনের একটা ওষুধের মতো। আমাদের নানান প্রকারের অসুখ হলে ওষুধ খায়, ওষুধ খেলে অসুখ চলে যায়। মনের পাপগুলোকে মানে দূরীভূত করার জন্য সঠিক ধর্ম উপদেশ প্রয়োজন। কারণ সঠিক ধর্ম উপদেশ এগুলো যদি মানে না শুনে, হ্যাঁ, তখন মানুষ সেটা মন পরিবর্তন না হলে, শুদ্ধ না হলে, ভালো না হলে সে কোনোদিন ভালো পথের দিকে আসবে না। আমরা প্রথমে শুনি বা চোখে দেখি, তখন ওখানে কোনো কিছু যদি আমরা ভয় বা যে কোনো কষ্ট, দুঃখ এটা যদি মনে হয়, তখন আমরা এগুলোকে অতিক্রম করে চলি। তখন কিন্তু আমাদের চোখে যদি না দেখি, আবার যদি কানে যদি না শুনি, তাহলে কিন্তু আমাদের প্রতিটা কর্মপথে ওখানে বিপজ্জনক হয়। তো ঠিক তদ্রূপ এই ধর্মকে ধারণ করার জন্য আজকে আপনারা অনেকেই এখানে এসেছেন, অনেকেই এখানে শুনতেছে, ভাবতেও চায় দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব এখানে প্রত্যেকের একটা সুখ হোক, হ্যাঁ, প্রত্যেকে শান্তি লাভ করুক, সুখ লাভ করুক। আমরা তো এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণীর মধ্যে মানুষই হচ্ছে যে শ্রেষ্ঠ প্রাণী। হ্যাঁ, বুদ্ধগুণ আবির্ভাব হন এই মানব লোকে, স্বর্গলোকে নয়, ব্রহ্মলোকেও নয়, অন্য কোনো লোকে নয়, এই মানব লোকেই বুদ্ধগুণ আবির্ভাব হন। তাহলে যত প্রাণী আছে, যত সত্য আছে, সব সত্যের মধ্যে আমরা মানুষই শ্রেষ্ঠ হতে পারি। কিন্তু আমাদের মন যদি শ্রেষ্ঠত্ব হয় তাহলে শ্রেষ্ঠ হবে। আর যদি মন যদি আমাদের কুচ্ছিত হয়, চরিত্রহীন মানুষ পশুর সমান, পশু আর মানুষের মধ্যে আর কোনো তফাৎ থাকে না। তাহলে আমাদের যদি মানুষের মধ্যে মানবতা না থাকলে, সদ্গুণ না থাকলে, সদ্জ্ঞান না থাকলে, এটা যদি আমাদের যদি উৎপন্ন হয়, হ্যাঁ, আমাদের সংকল্পবদ্ধ যদি হয়, আমরা কাউকে ওখানে আঘাত দেব না, কষ্ট দেব না, দুঃখ দেব না। মানে তিনটে জিনিস আছে সবচাইতে বেশি মানুষকে ক্ষতি করে। হ্যাঁ, মানুষের যদি এটা যদি ইচ্ছে থাকে, হ্যাঁ, একটা হচ্ছে যে লাভের ইচ্ছে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মানে স্বার্থ লাভ এবং পদ,
এই তিনটা মানুষকে কিন্তু সব চাইতে বেশি মানুষকে ক্ষতি করে। হ্যাঁ, আজকে যদি এখন সবাই যদি চিন্তা করে আমি মানুষের কিসের জন্য, মানুষ আমাকে প্রশংসা করবে, মানুষ আমাকে শ্রদ্ধা করবে, আমি মানুষের অনেক উপরে উঠে যাব। মানুষ সবাই আমরা মাটির উপরে আছি, কারো উপরে ওখানে উঠতেছি, হয় নাকি না? কিন্তু আমরা মানুষের উপরে উঠতে চেষ্টা করতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে যে সবচাইতে বেশি ক্ষতিকর। দেখুন, বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করার পরে ধর্মদান দিয়েছেন। হ্যাঁ, ধর্মদান দিয়েছেন যে বুদ্ধরও কিন্তু অষ্টপরিষ্কার পাত্র আছে, অষ্টপরিষ্কার আছে। বুদ্ধের শিষ্য ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওখানে শিষ্যমণ্ডলী ছিলেন, সবারই কিন্তু একই ধরনের, সবাই অষ্টপরিষ্কার। দেখুন, এখানে কিন্তু বুদ্ধ আর এখানে বুদ্ধ শিষ্যদের মধ্যে দেখতে কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য আছে শীল সমাধি প্রকার, লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের, হয় নাকি না? যে যত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যাবে ওনারা শান্ত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজকে আপনাদের ওখানে দেখুন তো, এখানে কার উপরে যে কে উঠবেন, কার উপরে যে কে যাবেন, হ্যাঁ, কে কতটুকু উপরে উঠবে, এগুলো চিন্তা করার জন্যই কিন্তু আজকে পৃথিবীতে এতগুলো দুঃখ সৃষ্টি হচ্ছে। আমরা যদি সবাই কিন্তু এইভাবে যদি নিজের এইখানে যদি চিন্তা করতে পারতাম, দেখুন আমরা মানুষেরা বেশি সুখী নয়, মানুষের চাইতেও কিন্তু ওখানে পশু পাখিরা সুখে আছে। ওনাদের মধ্যে এত যুদ্ধ নেই, ওনাদের মধ্যে এত মারামারি নেই। ওদের আছে দুইটা খামর দেওয়ার জন্য দাঁত আছে, দাঁতগুলো আছে আর নখগুলো আছে, হয় নাকি না? আর মনে হয় আক্রমণ করার কিছু আছে, মুখের মধ্যে দাঁত আর হচ্ছে যে ওখানে নখ থাকলে নখ, হয় নাকি না? এই দুইটা ছাড়া আক্রমণ করার কোনো কিছু আছে? কিন্তু আমরা মানুষের আক্রমণ করার জন্য কত কিছু চিন্তা করতেছি, কত কিছু সৃষ্টি করতেছি। হ্যাঁ, এগুলো সব হচ্ছে যে আমাদের লাভের কারণে, স্বার্থের কারণে। বান্ত উপদেশে দিয়েছেন, ওখানে লিখেছেন যে কি স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। যখন স্বার্থের কথা চিন্তা করবেন তখন মন আস্তে আস্তে কলুষিত হয়ে যাবে, নিঃস্বার্থ হতে হবে। আমরা তো বৌদ্ধ ভিক্ষু, হ্যাঁ, ধর্মগুরু যখন হই ওখানে দায়ক দায়িকা উপাসক উপাসিকা কত গ্রামের কত জায়গার কত স্থানে আমরা যখন ধর্মগুরু হই, ধর্মপ্রাণ মানুষদেরকে সবাইকে ধর্ম উপদেশ দিতে হয়। হ্যাঁ, ধর্মগুরু হলে ওখানে কোনো জ্ঞাতি মিত্র ওইভাবে পরিবার ওটা থাকে না, সবাই কিন্তু জ্ঞাতি। হ্যাঁ, সবাই ওখানে বুদ্ধের পূজারী, তাদেরকে সবাই একত্রিত হয়ে যায়। সমুদ্রে যদি আপনি যদি মনে করেন আপনাদের পুকুর থেকে এক কলসি পানি যদি সমুদ্রে যদি ওখানে ফেলে দেন, হ্যাঁ, সমুদ্র থেকে ওই পানিগুলো কি ওখানে বের করা যাবে? ওটা এমনভাবে ওখানে মিশ্রিত হয়ে যাবে, ওখান থেকে কিন্তু আপনার পুকুরের ওখানে এক কলসি পানিটা বাইর করতে পারবেন না, হয় নাকি না? তা আপনারা প্রত্যেকে তো এখানে আমরা বুদ্ধের পূজারী। হ্যাঁ, আপনার দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আমরা ভিক্ষু সমান, বুদ্ধের শিষ্য, আপনারা হচ্ছেন বুদ্ধের পূজারী। আমাদের প্রত্যেকেরই কিন্তু মূল লক্ষ্যটা এক। হ্যাঁ, কর্মপথে ভিন্নতা আছে, অর্থাৎ সবাই একই কর্ম করেন না, একইভাবে যান না। একটা ফ্যাক্টরিতেও যদি কাজ করে সবাই একই কাজ করে না, যার যার যোগ্যতা বলে, যার যার কর্মদক্ষতা বলে, যার যেটা দায়িত্ব আছে সে সেটাই কর্মটা কাজ করে থাকে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের ধর্মের মধ্যে ধর্মকে রক্ষা করার জন্য প্রত্যেকে একত্রিতভাবে এইভাবে কাজ করতে হবে। বানতে চায় দায়ক দায়িকা উপাসক উপাসিকারা, আপনাদের নিয়ম নীতি, আপনাদের শৃঙ্খলা, আপনাদের বিনয়, হ্যাঁ, এগুলো আপনাদের শিখতে হবে। আমরাও যারা ভিক্ষু সমান আছি, আমাদের ওই শীল বিনয়গুলো আমাদের থাকতে হবে। হ্যাঁ, আমরা যদি যেই অবস্থানে থাকি না কেন, যেই অবস্থানে ওখানে থাকেন, সেই অবস্থানে থেকে যদি প্রত্যেকে যদি এই ধর্মের জন্য, হ্যাঁ, রক্ষা করার জন্য, ধর্মজ্ঞান লাভের জন্য, পুণ্য লাভের জন্য একত্রিত হয়ে যদি ওখানে কাজ করে যায়, তাহলে এই ধর্ম
এটা দিন দিন উত্তর শ্রীবৃদ্ধি সাধিত হবে, এটা কোনোদিন পরিহানি হবে না। এখানে বুদ্ধির নীতি শিক্ষাতে ওখানে ত্যাগের কথা আছে, বিরাগের কথা আছে, অহিংসার কথা আছে, মৈত্রীর কথা আছে। সবাই জানেন মুক্তির কর্মপথটা হচ্ছে যে ধ্যান, হয় নাকি না? আচ্ছা, ধ্যানটা কি? বুদ্ধ বলেছেন যে খান্তি পারামাং তাপো তিতিক্ষা। খান্তি মানে ক্ষমা আর ধৈর্যটাই হচ্ছে যে পরম তপস্যা। ধ্যান মানে বসে শুধু চোখ বন্ধ করে থাকা নয়, এটা একটা নিমিত্ত, এটা একজন ড্রাইভার, উনি কিন্তু এই চালকের ওখানে সিটে বসে। এই নয় যে ওখানে সিটে বসে ওটা ধরে থাকলে হবে না, ওর জ্ঞান লাগবে। এটা ডাইনে যাওয়ার সময় ডাইনে নিতে হবে, বামে যাওয়ার সময় বামে নিতে হবে। তারপরে সেটা কখনো স্লো করতে হবে, কখনো বাড়াতে হবে, কখনো থামাতে হবে, নাকি না? এই যে একটা জ্ঞান ওর কিন্তু চালকের থাকতে হবে, তাহলে ওই গাড়িটা কোনো বিপজ্জনক হবে না। ঠিক তদ্রূপ একজন সাধকও ওনার প্রতিক্ষণে কোন সদ্গুণগুলোকে ওখানে বাড়াতে হবে। এগুলো হচ্ছে যে ধ্যান। একটা হচ্ছে যে ক্ষমা, মৈত্রী, ধৈর্য, অহিংসা, ত্যাগ, এই সদ্গুণগুলো, আর শীল, সমাধি, প্রজ্ঞা, এগুলোকে বর্ধন করতে হবে নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য। তো বান্তে চিন্তা করেন, বুদ্ধির সময় ওখানে সংসার ত্যাগ করে হাজার হাজার ওখানে ব্রহ্মচর্য জীবন আচরণ করেছেন, হয় না কেন? কিন্তু আজকে কিন্তু অনেকেই ব্রহ্মচর্য জীবনে আসতে চান। কেন চাই না? আমরা ফকির হতে চাই না। তার মানে এখন যদি ব্রহ্মচর্য জীবনে আসি তাহলে সব কিছু ত্যাগ করে আসতে হবে। আমি টাকা পয়সা ধরতে পারবো না, চাষবাস করতে পারবো না, চাকরি বাকরি করতে পারবো না, আমাকে পিণ্ডচরণ করে খেতে হবে, দিলে খেতে পারবো আর না দিলে নেই। কথা ঠিক আছে নাকি নেই? তো এখন আপনারা সবাই চিন্তা করেন কি, আমি যদি ব্রহ্মচর্য জীবনে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসি, আমাদেরকে কে দেখাশোনা করবে? আমাদেরকে কে রক্ষণাবেক্ষণ করবে? আমাদেরকে কে আহার দেবে? আমরা কোথায় ওখানে বসে ধ্যান সমাধি করব? কথাটা সত্য না মিথ্যা? আরও তাছাড়া অনেক সময় দেখা যায় ভিক্ষু সমনরা যদি মনে করেন ওখানে ধ্যান সমাধি করলেও দায়ক দায়িকারা যদি না বোঝে, ওনাদেরকে অশ্রদ্ধা করে, অভক্তি করে, নিন্দা করে, তিরস্কার করে, খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তখন দেখা যায় অনেকের মনে ইচ্ছে থাকলেও কিন্তু এগুলো কি তাদের আগ্রহটা নষ্ট হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? এখানে ধর্ম উপদেশ দেব আপনাদেরকে, শুধু ভিটামিন খাওয়াবো তা নয়। ভিটামিন ওখানে শরীরের জন্য প্রয়োজন বটে, কিন্তু সব সময় ভিটামিন দিলে হয় না, সময়ে অপারেশনও করতে হয়, হয় নাকি না? ওখানে তেতো ওষুধও দিতে হয়, ওখানে হয়তো অপারেশন করলে কষ্টও দিতে হয়, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করলে তাহাকে বেদনাও দিতে হয়, হয় নাকি না? এখানে যখন শিক্ষা দেওয়া হবে, উপদেশ দেওয়া হবে, কিন্তু সবাই সমান। বানতে চায় এখানে সবাইকে, ওখানে ধর্ম শিক্ষা, নীতি শিক্ষাগুলো আপনাদের সবাইকে শিক্ষা করতে হবে। আজকে যেমন পান্তে প্রত্যেক বৌদ্ধ পরিবারে আমাদের পাতিমোক্ষ বইটি রাখতে বলেছে। কেন বলেছে? অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন। বুদ্ধ নির্বাণ পদায়ক ধর্মটা দেশনা দিয়েছেন, সেটা শুধু আমাদের জন্য নাকি সবার জন্য? যারা মুক্তিকামী সত্য, যারা মুক্তি চায়, নির্বাণ চায়, সবার জন্যই তো বুদ্ধ দেশনা দিয়েছেন। এটা তো একজনের জন্য, সবার জন্য। ধর্ম সার্বজনীন, নির্বাণও সার্বজনীন। যারা চায়, তার দাদাদের সেই যোগ্যতা আছে, জন্মান্তরের পারমি আছে, প্রচেষ্টা আছে, তারা এই প্রজ্ঞা লাভ করতে পারবে, এই জ্ঞানের কর্মপথের দিকে আসতে পারবে। তো বাংলাতে সবাইকে বুদ্ধের এই উপদেশ বাণী শিক্ষাগুলো ধারণ করার জন্যই এই নির্দেশনাটা দিয়েছেন। অর্থাৎ ওনারা তখন দেখবেন যে কি, নির্বাণ এবং মুক্তির কর্মপথে গেলে আমাদেরকে অনেক শীল, বিনয়, নিয়ম নীতি এগুলো আচরণ করতে হবে। কিন্তু আমরা তো এখন মনে করতেছি পঞ্চশীল পালন করছি, অষ্টশীল পালন করছি, ঘরে বসি সব কিছু রং বেরঙও দেখবো, এদিকে খানিকক্ষণ ভাবনাও করবো, যা ইচ্ছে তাও করবো, এদিকে নির্বাণও চলে যাব,
হয় নাকি না? এই মনের মধ্যে ভুল ধারণাটা যাহাতে মানে মানুষের সংশোধন হয়। একা প্রত্যেকটা জায়গায় এটা সম্ভব নয়। কারণ অনেকেই আপনারা চিন্তা করেন আমরা কি করে সবাই এখানে গ্রাম ছেড়ে ঘর ছেড়ে সব কিছু ছেড়ে আমরা কি করে ওইভাবে থাকতে পারি। বানতে চিন্তা করতেছে কি যারা মুক্তির জন্য আসবে তাদের একেবারে সব কিছু বন্দোবস্তি করতে হবে। হ্যাঁ, ওনারা কোথায় কোথায় যেতে পারবেন, এই এখানে এখানে যেতে পারবেন, এর সাথে বেশি দূরে যেতে পারবেন। হ্যাঁ, দেশ দুনিয়া করতে পারবেন না। এরিয়ে থাকবে, এলাকা থাকবে, এলাকার ভিতরেই থাকতে হবে। আর ওখানে গেলে এর বাইরে যদি যায়, হ্যাঁ, তাহলে অনুমতি নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারা যদি সবাই যদি ধর্মের কথা চিন্তা করেন, আমাদের সারা দিন রাত্রি আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে শীল বিনয় ধর্ম রক্ষা করে বুদ্ধির সে নির্বাণ পদায়ক ধর্মকে প্রতিক্ষণ ভাবা। আর আপনারা যারা দায়ক দায়িক উপাসক উপাসিকারা যারা আমাদেরকে চতুর্পত্যয় দিচ্ছেন, আপনারা যারা যাহাতে আপনাদের এই দানময় শীলময় ভাবনাময় জীবন ধর্মত জীবন আচরণ করে আপনারাও যাতে পুণ্য থেকে কখনো বঞ্চিত না হন, সেগুলো আমাদেরকে দেখতে হবে। হয় নাকি না? তাহলে বামতে সেই জন্য চাচ্ছে সর্বপ্রথম প্রয়োজন আপনাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকারা শীলবান হওয়া, ধর্ম বিনয়ের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকা। এটা যদি আপনাদের না থাকে তখন কিন্তু আমরা কোনো কিছুই পারবো না। আপনাদের মানে ফাল্লাটা বাড়ে। এখানে যতই বানতে বলুক না কেন, বানতে নীতির কথা বলবে, বিনয়ের কথা বলবে, ধর্ম কথা বলবে। হ্যাঁ, এই কথাগুলো যদি আপনারা যদি বিশ্বাস না করেন, এগুলো যদি আপনাদের মনে প্রাণে ধারণ না করেন, তখন দেখা যাবে যে এগুলোর অবিশ্বাসীর সংখ্যাটাই যখন বেড়ে যাবে, তখন কিন্তু ওটা যদি রাষ্ট্রের কাছেও যদি যায়, এটা রাষ্ট্রপতির কাছেও যদি যায়, প্রধানমন্ত্রীর কাছেও যদি যায়, ওনারা বলবেন যে আপনারা কি চান। এখন দেখা যাবে যে ওখানে অধর্মচারীর পাল্লাটা যখন পারি হয়ে যাবে, ওখানে 5-6 জন ধর্ম আচরণকারীর জন্য ওনারা কোনো কিছুই ওখানে বলবেন। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, সেই জন্য ওখানে নামে বৌদ্ধ দিয়েও কোনো কাজ হবে না। বাংলাদেশের নামে বৌদ্ধ দিয়েও চিন্তা করে না, নামে মানুষ দিয়েও চিন্তা করে না। সেই জন্য বাংলাদেশকে নিয়ে কোনটা মন্তব্য করে এটা দিয়েও আমি চিন্তা করি না। বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভের পরে ধর্মদান দিয়েছেন। বুদ্ধ রাজ্য চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি, বুদ্ধ প্রভাব প্রতিপত্তি চায়নি। হ্যাঁ, বুদ্ধ চেয়েছেন জন্ম জন্মান্তরের যাদের পুণ্য প্রভাব রয়েছে, হেতু রয়েছে, তাদেরকে সংসার থেকে ওখানে পরিত্রাণ দিয়ে মুক্তির পথে আনার জন্য বুদ্ধ চেষ্টা করেছে। হয় নাকি না? বুদ্ধ কি তখন পারতেন না? বুদ্ধের ওখানে সেবক ছিল রাজা বিম্বিসার। হ্যাঁ, সেবক ছিল কৌশলরাজ প্রসেনজিৎ। হ্যাঁ, সেবক ছিল রাজা শুদ্ধোধন। এইভাবে ওখানে অনেক রাজা বুদ্ধের সময় ছিলেন। বুদ্ধ ওখানে রাজাকে ব্যবহার করে কোনো ওখানে ধর্ম প্রচার করেন না। কারণ বুদ্ধ প্রথমেই বলেছেন যে কি, রাজত্ব চাইলে নির্বাণ এবং মুক্তিটা হবে না। কারণ রাজারা সব সময় ওখানে ভয়ে থাকেন, শত্রু আক্রমণ করবে। তাহলে আপনারা মানুষের মধ্যে যদি আপনারা শত্রুমুক্ত যদি না হন, আপনাদের মনেও তো তখন ভয় থাকবে, আমাকে কখন আক্রমণ করতে আসবে, আমাকে ক্ষতি করতে আসবে। নাকি না? আপনি এই ভয়ে ভয়ে থাকবেন নাকি মুক্তির কথা চিন্তা করবেন? তখন বুদ্ধের কাছে যখন আসতেন, তখন বুদ্ধই তাহাদেরকে পরিচালনা করতেন। বুদ্ধই নীতি দিয়ে ওখানে নিয়ম নীতি শিক্ষা দিতেন। আর যারা দায়ক দায়িক উপাসক উপাসিকারা থাকতেন, ওনারা পঞ্চনীতি অষ্টনীতি ওগুলো ধারণ করতেন। হ্যাঁ, যারা বুদ্ধির পঞ্চনীতি অষ্টনীতি নিয়ে বুদ্ধির সময়, হ্যাঁ, বুদ্ধির উপাসক উপাসিকারা কোনো আন্দোলন করে চেড়িক্য কোনো ওখানে ইতিহাসে নেই, ত্রিপিটকের পাতায় নেই। হ্যাঁ, ওনারা ধ্যান করেছেন নীরব নিস্তব্ধভাবে। ওনারা ক্ষমা মৈত্রী ধৈর্য, ওনাদেরকে অত্যাচার করেছেন, ওনাদেরকে অনাচার করেছেন, ওনাদেরকে আঘাত দিয়েছেন। বুদ্ধের সময় শ্যামাবতী সহ 500 ওনার সহচরীকে একসাথে ওখানে আগুনে পুড়িয়ে দিয়েছেন। হয় নাকি না?
ওখানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা তথা অনেক পূজারীরা কোনো সময় ওখানে আন্দোলন করেছে? হ্যাঁ, মুদগলায়নবান থেকে কিভাবে ওখানে মানে কত বিক্ষত করেছেন? কোনো আন্দোলন করেছেন? হ্যাঁ, কারণ বুদ্ধ এমন নীতি শিক্ষা দিয়েছেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ তথা উপাসক উপাসিকা পূজারীরা ওনারা পঞ্চনীতি এবং অষ্টনীতিকে ধারণ করে ওনারা ধর্মত জীবন আচরণ করেছেন, যার যার কুশল কর্ম সম্পাদন করেছেন। বুদ্ধির কাছে যখন আসছেন, ওনারা সৃষ্টিরা যখন আসতেন, রাজারা তখন আসতেন, যারা লোকালয়ের যেভাবে যাহাদেরকে সম্মান প্রদর্শন করত, হ্যাঁ, আমাদেরকে ওখানে বলেছেন, আমাদেরকে ওখানে অনেক নীতিতে ওখানে বলেছেন, রাজা মহারাজা ওখানে যারা দেশ পরিচালনা করেন তাহাদের সাথে যাতে কোনো ধরনের দুর্ব্যবহার বা কোনো ধরনের ওদের সাথে কোনো তর্কাতর্কি বাড়াবাড়ি না করার জন্য দেশে যখন রাজ্য শাসন করেন উনি আইন প্রণয়ন করেন। রাজারা যখন ওখানে আইন করেন তখন বুদ্ধ দেখেছেন যে কি বুদ্ধের এই আইনটা রাজার ওখানে দেশ শাসনের জন্য, তখন বুদ্ধকে প্রার্থনা করতেন, বুদ্ধ এটা নতুন করে আইন দিতেন। তাহলে তখন কিন্তু বুদ্ধই ওখানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ তথা দায়ক দায়িকাদেরকে ওখানে শাসন এবং অনুশাসন করতেন। এখন আপনাদের প্রত্যেকেরই কিন্তু সেটা চিন্তা করতে হবে। বাংলাতে যা কিছু উপদেশ দিচ্ছেন, যা কিছু নীতিমালা দিচ্ছেন, প্রতিটা প্রতিষ্ঠানের জন্য প্রতিটা দায়ক দায়িকা, হাজার হাজার পুণ্যার্থী মানুষ, একটা গাড়িতে ওখানে 30 জন মানুষ, 40 জন মানুষ, 45 জন মানুষ থাকতে পারে, কিন্তু সবাই গাড়ি চালাতে পারেন না। এখন সবাই যদি গাড়ি চালাতে যান গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। কথা সত্য না মিথ্যা? এখানে বুদ্ধির যা শাসন নীতি, বুদ্ধ যতদিন পর্যন্ত ছিলেন বুদ্ধ কাউকে ওখানে প্রতিনিধিত্ব করতে দেয়নি, বুদ্ধই অনুশাসন করেছেন। হ্যাঁ, বুদ্ধই শিক্ষা দিয়েছেন। এটা কেন? তাহলে তো বুদ্ধ ওখানে দিতে পারতেন, অন্য একজন ভিক্ষুকে দিতে পারতেন। বুদ্ধ দেখেছেন যে একমাত্র বুদ্ধের পরে অগ্রশ্রাবক যারা ছিলেন, সারিপুত্র মুদগলায়ন বান্দারা ছিলেন, ওনাদেরকে উপদেশ দিতে দিয়েছেন, কিন্তু শীল বিনয় প্রজ্ঞাপ্ত করতে দেয় না। হ্যাঁ, ওনাদেরকে অনুশাসন মানে উপদেশ দিতে দিয়েছেন, তাদেরকে শাসন করতে দিয়েছেন, কিন্তু প্রজ্ঞাপ্ত করতে দেয়নি। কারণ কেন বুদ্ধ দেয়নি? কারণ নির্বাণ এবং মুক্তির কর্মপথের যে একটা নীতি শিক্ষা উপদেশ এটা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। এটা সাধারণ মানুষ বুঝতে পারবেন। যেমন একটা কথা বলি, যখন আপনারা প্রত্যেকে চান, আমি কিছু জানি না সংসারে কিভাবে আপনারা সুন্দরভাবে থাকবেন, আপনারা চাইবেন ঘর বাড়ি যত কিছু উন্নত করেন, এটা আপনাদের জন্য ভালো। ছেলে মেয়েরা যত উচ্চশিক্ষিত হবে তত ভালো, আপনাদের অর্থবিত্ত টাকা পয়সা যত বেশি হবে, সম্পদ তত বেশি হবে, আপনারা তত বেশি খুশি হবেন। কথাটা সত্য না মিথ্যা? এটা আপনারা চাইবেন, কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা বাড়াতে পারবো না, আমাদের কাজটা শুধু কমানো। মানুষ চাইবে ওখানে সাংসারিকেরা চাইবে সবসময় বাড়ানো। এখন যারা সংসার ত্যাগ করবেন তাদেরকে উপদেশ দিয়েছেন কমানোর জন্য। এখন বাড়ানোর চাইতে কমানোটা খুব কঠিন। যদি কমানোটা সহজ হইতো তাহলে তো সবাই সংসার ত্যাগ করে মুক্তির কর্মপথে আসতে পারত, কিন্তু সবাই পারেন না। আপনি সবার জন্য চিন্তা করেন। আপনারা ধর্মকে নিয়ে কোনো সময় কোনো কিছু মিথ্যা অপব্যাখ্যা নানান কিছু এগুলো করবেন। সময় সব কিছু এগুলো আছে, কেন এগুলো বলতে পারি না? কারণ আপনাদের সংসারের দুঃখগুলো দেখে কষ্টগুলো দেখে আপনাদের আর জোরাজোরি করতে পারি না। হ্যাঁ, আপনাদেরকে তো পারবো না, বলতে পারবো না আপনারা অসুখ বিসুখে কষ্ট পান। হ্যাঁ, আপনাদেরকে ওষুধ খেতে হয়, চিকিৎসা নিতে হয়, ডাক্তারের কাছে যেতে হয় নাকি না? আপনাদেরকে তো মানা করতে পারি না, আপনার কষ্টগুলো সহ্য করতে পারেন না, সেই জন্যই আপনাদেরকে এগুলো মানা করতে পারি না। কিন্তু যখন এই সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসেন তখন আমাদেরকে চারি প্রত্যয়ের জন্য অনাসক্তময় জীবন আচরণ করতে হয়। সে আহারের কথা চিন্তা করতে পারবে না, বস্ত্রের কথা চিন্তা করতে পারবে না, বাসস্থানের কথা চিন্তা করতে পারবে না, ওষুধ প্রত্যয়ের কথা চিন্তা করতে পারবে না, চারিটার জন্য কোনো কিছু সে চিন্তা করতে পারবে না। আসলে এটা খুবই তো কঠিন। হ্যাঁ,
আপনাদের তো অসুখ বিসুখ হলে আমাকে ওখানে ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, চিকিৎসা করতে হবে। আমাদেরকে তো এগুলো তো সব কিছু অনাসক্তময় জীবন আচরণ করতে বলেছেন। বুদ্ধির সময় জীবক চিকিৎসক উনি সেবা যত্ন করেছেন, হয় নাকি না? ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেছেন। উনারা বনে জঙ্গলে ওখানে নির্জন অরণ্য ওখানে ধ্যান সমাধি ওখানে করতেন। এখন যদি ওনারা যদি ওখানে হাজার হাজার ভিক্ষু সমান ওখানে যদি থাকতে চায়, আমাদের বর্তমান যে পরিস্থিতি, একটা জঙ্গলে যদি ওখানে হাজার হাজার যেতে হবে না, কয়েকজন গেলে তো ওখানে আর বন না, এটা বন থাকবে না, হয় নাকি না? ওখানে বন আর থাকবে না। মানুষ গেলে যেমন ওখানে হাঁটলে যেমন ওখানে লতা পাতা ছিঁড়ে যায়, গাছগুলো আর উঠে না রাস্তার গোড়ায়, ঠিক তদ্রুপ ওখানে শুরু হয় নানান ধরনের কাজকর্মগুলো। কতটা সত্য না মিথ্যা ভাঙতে সবাইকে এটা কল্যাণকামী হয়ে সবাইকে বলতেছে। ধর্মকে নিয়ে কেউ যদি কোনো কিছু করে, আমি কোনো আদালতের কাছে যাব, হ্যাঁ, কোনো ওখানে আইনের কাছে যাব না, আমি যাব তো ধর্মের কাছে। বুদ্ধ আমাদেরকে সব কিছু নীতিমালা দিয়েছেন, নীতি শিক্ষা দিতে আমাদের ব্রেন কাটাতে হয় না। হ্যাঁ, ওখানে কোনো প্রকারের চিন্তা করতে হয় না, সব কিছু তৈরি করা আছে। একটা রাষ্ট্র চালানোর জন্য যেমন রাজ্যে ওখানে সংবিধান আছে না, সংবিধানে যখন আইন প্রণয়ন করে তখন কিন্তু এটার সবার কাছে এটা প্রকাশিত করে। তখন কিন্তু যখন সেটা আইন প্রণয়ন করে প্রকাশিত করে তখন থেকে সেটা কি মানে কার্যকর হয়। এখন আমাদের কার্যকরগুলো তো ওখানে বিনয় বিটকের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছেন। আপনাদের নীতিগুলো দিয়েছেন, আমাদের নীতিগুলো দিয়েছেন, কিভাবে শাসন চলবে, কিভাবে সদ্ধর্ম চলবে, কিভাবে আপনারা চলবেন, কিভাবে আমরা চলবো, এগুলো সব তো আছে। তাহলে এত বাড়াবাড়ি করে কোনো লাভ আছে? হ্যাঁ, যখন আমাদের একটা বৌদ্ধ ভিক্ষুকে বা একটা বৌদ্ধ ধর্মগুরুকে কেউ যদি নিন্দা করে, তিরস্কার করে, খারাপ করে, অপদস্থ করে, অপমানিত করে, আপনারা তো দেয় উপাসক উপাসিকা, আপনাদের খারাপ লাগবে না? হ্যাঁ, ধর্ম আপনাদের মনের ভিতরে থাকলে অবশ্যই খারাপ লাগবে, হয় নাকি না? আর ধর্ম না থাকলে আমাদের ওটা আর কোনো খারাপই লাগবে না। স্বার্থ এমন একটা জিনিস, বানতে ওগুলোতে দিয়ে যেতে চায় না, বানতে চায় মুক্তিকামী যাদেরকে এখানে মুক্ত করতে। হাজার হাজার মানুষ আজকে আপনারা এখানে এসেছে, এমন একদিন সবার মনের মধ্যে যদি ধর্ম চেতনাটা জাগ্রত হয়, এই চিন্তাটা জাগ্রত হয়, হ্যাঁ, তাহলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। কিন্তু আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করতে পারছি না, আমরা আচরণ করতে পারছি না, আমরা ধারণ করতে পারছি না। অনেকেই এই দুঃখ মুক্তির জন্য সংসার ত্যাগটা কত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেই কথাটা বুদ্ধ বলেছেন, বুদ্ধ বুঝেছেন, বুদ্ধ উপদেশ দিয়েছেন। বুদ্ধির সময় এই সেই জন্য ওনারা এই হাজার হাজার লক্ষ লক্ষ ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে ওখানে এসেছে। এখন বান্ধে যদি এই কর্মপথে যদি আনাতে চায়, তাহলে শীলবান যারা নির্দেশনা দেবে, যারা শিক্ষা দেবে, তাদেরকেও তো সেইভাবে উঠতে হবে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, একজন মাস্টার ছাত্রকে ঠিক শিক্ষা দিতে হবে, ছাত্রও ওখানে তুলতে হবে, ছাত্ররা যাতে আরেকজনকে শিক্ষা দিতে পারে। সত্য না মিথ্যা? তো বুদ্ধ যখন ওখানে উপদেশ দিয়েছে, শিক্ষা দিয়েছে এবং তাহাদেরকে বলেছেন ওখানে ধর্মদান করার জন্য, ওনারা দিকে দিকে গিয়ে বুদ্ধির সেই নির্দেশিত কর্মপথে নিয়ে ওনারা প্রত্যেকে ধর্মদান করে ওখানে এইভাবে অজস্র প্রাণীকে মুক্তির কর্মপথে এনেছে। আপনারা সেটা চান না? চান নাকি চান না? তাহলে এই বুদ্ধির নীতির কর্মপথে চলতে হবে, বান্তের কথাটা মানতে হবে। আমি চাই সবাইকে এখানে মুক্তির পথে আনতে। আপনারা পঞ্চশীল পালন করেন, অষ্টশীল পালন করেন, সবাই আপনারা সংসার ছেড়ে আসতে পারবেন না, এটা কিন্তু সত্য। আপনারা অনেকেই মনে করবেন যে না, আমরা তো সংসার ছেড়ে আসতে পারবো না, আমরা মনে হয় মুক্তির কর্মপথে আসতে আর কর্মটা করতে পারবো না। এই কথাটা ঠিক না। হ্যাঁ, যারা মনে করেন সংসারে আসেন না তাদের জন্য সহজ, যারা সংসারে লেগে গেছেন তাদেরকে যদি আমরা যদি ওটা বলি, ওটা যদি সংসারের সবাই যদি এটা একমত না হয়, তাহলে তাও পারা যাবে না। সবাই তখন আমাদেরকে নিন্দা করবে, তিরস্কার করবে।
হয় নাকি না? ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে ফেলে, হ্যাঁ ওর বাবা ওখানে সংসার ত্যাগ করে এসে গেছে, হয় নাকি না? এখন ওগুলোকেও ফেলে মনে করেন ওখানে মা বাবারা এসে গেছে, তখন মানুষেরা নিন্দা করবে, তিরস্কার করবে, আমরা ওইভাবে বলতে পারবো না। কিন্তু সবাই যখন ওখানে ধর্মের প্রতি বিশ্বাস শ্রদ্ধাটা যদি থাকে, যেমন বৌদ্ধ প্রতিরূপ দেশে, ওখানে কাউকে মানা করে, কাউকে ওখানে খারাপ কোনো কিছু বলেন না। ওখানে পরিবার পরিজনের মধ্যে দেখা যায়, মনে করেন ওখানে পিতা, ওনার ইচ্ছে উনি ভিক্ষু সমান হয়ে গেছে, হ্যাঁ পরিবারের ওনাকে কোনো মানা করে না, কারণ ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সবাই জানে, সবাই সেটাকে আরো আমারও মুক্তির কর্মপথে এটা মানে উপকারে আসবে, ওখানে নিন্দে তিরস্কার করেন, হয় নাকি না? তো এখন যদি দায়ক দায়িক উপাসক উপাসিকারা যদি যত বেশি শীল বিনয় ধর্ম নিয়ম নীতির প্রতি যদি শ্রদ্ধাশীল হন, এই ধর্মকে রক্ষা করা সহজ হবে। আর যদি আপনারা যদি এগুলো যদি না মানেন, এখানে ভয়ঙ্কর কিছু আসতেছে, এটা আর বেশিক্ষণ সময় ওখানে নেই। আপনারা যদি ধর্মের বাইরে যান, একদিকে ধর্মও হারাবেন, নীতিও হারাবেন, নিজের জীবনও ওখানে ধ্বংসের পথে চলে যেতে হবে। হ্যাঁ, ধর্মের দিকে আসলে, ধর্মের পথে চললে, নীতির পথে চললে আপনারাও মুক্তির পথে যতটুকু এই দুর্লভ মানব জীবন আছে ততটুকু পুণ্য লাভ করতে পারবেন, শীল সমাধি প্রজ্ঞার বুদ্ধিতেও করতে পারবেন, এবং আর এই পরবর্তীতেও নির্বাণ এবং মুক্তি লাভের হেতু সৃষ্টি করতে পারবেন। আপনাদের যেগুলো পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও ধর্মত জীবন আচরণ করবে, বানতে চায়, সবাই ধর্মনীতিতে এটা চলতে হবে। আমাদের নানান ধরনের এগুলো চিন্তাটা না করে, আজকে দেখা যায় আমাদের এই যে বাংলাদেশের মধ্যে যত বৌদ্ধরা রয়েছে, আসলে ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকারা কিন্তু অনেকেই আছেন, কিন্তু অনেকেই ধর্ম কর্মপথেই ওনারা বাধা পাচ্ছে। হ্যাঁ, যারা এই ধর্মের প্রকৃতপক্ষে বুদ্ধির এই লোকোত্তর এবং আধ্যাত্মিক বিষয়গুলো যারা ধারণ করেন না, লৌকিকতা যারা বিশ্বাস করেন, ওনারা কিন্তু এমনি ধর্ম করেন কিন্তু মনে প্রাণে এটা আচরণ করেন, নানান প্রকারের নিন্দা তিরস্কার অপবাদ নানান ধরনের এগুলো করা থাকে। এটা কিন্তু আমাদের কখনো উচিত না। আমরা নিজেরাই নিজেকে ভালো করব, আবার নিজেরাই নিজেদেরকে খারাপ করব। হ্যাঁ, তো এখানে সবাইকে ওখানে মুক্তির পথে আনতে পারবো না। সেই জন্য বানতে সবার এতগুলো চিন্তা না করে, যাদেরকে ওখানে বলতে পারেন, যেখানে যেখানে বানতে যায়, যেখানে যেখানে বানতের শিষ্যরা আছে, যারা তো উপাসক উপাসিকারা বিভিন্ন জায়গা থেকে আসে, তাহাদেরকে বানতে সবসময় বানতে উপদেশ দিয়ে যায়। আপনাদের সেই ধর্ম রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য যা কিছু প্রয়োজন হয়, আমরা যদি ধর্মকে বিশ্বাস করি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে, হয় নাকি না? আজকে সবাইকে এইভাবে রক্ষা করতেছেন। আজকে যদি বানতে যদি সমতলে সে যদি ধর্মদান না করত, পরিবেশ সৃষ্টি না করত, হ্যাঁ, তাহলে কি আজকে ধর্ম উপদেশ দিতে পারতাম? হ্যাঁ, আপনাদের ওখানে শীত গ্রীষ্ম বর্ষা যেই সময় হোক না কেন, হ্যাঁ, বানতে তো বলেছে এখানে 1250 প্রোগ্রাম করেছে যে মহাসাথী পাঠান সূত্র দেশনা সহ মর্মার্থ যেগুলো দেশনা সহ বানতে, ওখানেই তো বানতে প্রথমে এই কথাটা বলেছে। দেখুন, এটা তো অনেক বছর আগের কথা, এখন দিন দিন এটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনাদের মন মানসিকতা চিন্তা এগুলো না থাকলে আমরা সম্ভব না। বানতে চায় সবাইকে মুক্তির কর্মপথে আনতে, তা আনতে হলে তো ওখানে নীতিমালাগুলো প্রতিপালন করতে হবে, হয় নাকি না? এখানে বুদ্ধি আপনাদের এগুলো একটু চিন্তা লাগে না? ত্রিপিটকের মধ্যে এগুলো যে আছে, হাজার হাজার ভিক্ষু সমান কিভাবে চলেছে, এটা কিভাবে চলেছে? এই বুদ্ধের বিনয় দিয়ে চলেছে, বড় ছোট, হ্যাঁ, মান্য করা, শীল সমাধি প্রজ্ঞা। যেমন আপনাদের একটা পরিবারের কথা বলি, পরিবারের গুরুজন হচ্ছে যে মনে করেন ওখানে মা বাবারা থাকেন, ওখানে দাদু থাকেন, ঠাকুমা থাকেন, হয় নাকি না? কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা ও লেখাপড়ায় সে বিয়ে পাস এম এ পাস ডক্টরেট পাশও হতে পারে, কিন্তু বড় ছোট মান্যগুণ্য যদি না থাকে, লেখাপড়া দিয়ে যদি হয়, তাহলে এই পরিবার ধ্বংস হয়ে যায়। কথাটা সত্য না মিথ্যা?
ওই পরিবার কিভাবে করতে হবে? বড় ছোটকে মান্য করতে হবে, হয় নাকি না? বড়দের কথা ছোটরা শুনতে হবে, তারা ছোট ওইভাবে মেনে নিতে হবে। তাহলে এইভাবে বংশ পরম্পরা একজন অপরজনের প্রতি শ্রদ্ধা থাকলে তাহলে ওই পরিবারে কোনো ধরনের ক্ষতি হতে পারে না, হয় নাকি না? তো ওখানে ঠিক তদ্রুপ বুদ্ধ আমাদেরকে এটা দিয়েছেন। কিন্তু যার লেখাপড়া বিদ্যা শিক্ষা যে যত শিক্ষিত, হ্যাঁ, আপনি মাতা পিতা হয়েছেন, আপনার ছেলেটা মাস্টার্স করেছে বা ডক্টরেট পাস করেছে, ও কলেজ বিশ্ববিদ্যালয়ে ওখানে অধ্যাপনা করবে, হয় নাকি না? তাহলে মা বাবার মতো থাকতে হবে, হয় নাকি না? তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু যোগ্যতা লাভ করবে ওর ছেলে মেয়েরা, হয় নাকি না? কিন্তু বুদ্ধের যে নীতিমালা এবং শিক্ষাগুলো দিয়েছেন, শীল সমাধি প্রজ্ঞা হচ্ছে যে এটা হচ্ছে যে নিজস্ব সম্পদ, বিনয় হচ্ছে যে সবার নীতিমালার সম্পদ। হ্যাঁ, যেমন মনে করুন একটা উচ্চপদস্থ কর্মচারী থাকেন, অফিসে যখন যায় তাহলে সে কর্মে উপরস্থ কর্মচারী যিনি থাকেন তাকে সম্মান করতে হয় নাকি না? সে নিজের যে নিচে যে থাকে সে কিন্তু ওখানে সে লক্ষপতি কোটিপতি হতে পারে, সে বিল্ডিংয়ে থাকতে পারে, কিন্তু অফিসে গেলে তাকে অন্যজনকে সম্মান করতে হবে। কথাটা সত্য না মিথ্যা? তা আমাদেরকেও যদি সেই শীল বিনয় নিয়ম নীতি এগুলো যদি আপনারা যদি প্রত্যেকেই যদি মনে প্রাণে ধারণ করেন তাহলে একজন অপরজন ধীরে ধীরে এটা প্রজ্ঞা লাভের জন্য এটা কর্মটা বর্ধিত হবে। বান্তিও সেইভাবে চায়, এমন কোনো কাজ করবেন না ধর্মের যদি পরিহানি হয়। বান্তিও তো বলেছেন, আমি কাউকে ওখানে বলতেছি, হ্যাঁ, ধর্মই এটা বিচার করবে আর অন্য কেউ না। কিন্তু আপনারা যদি আমার কাছে এসে যদি ধর্মের নামে অধর্মের গুলো যদি বলেন, এটা বানতে গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, বানতে কারো কাছ থেকে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নানান কিছু নিয়ে সমতলে বানতে আসেন। বানতে সবাইকে মুক্তির কর্মপথে আনার জন্য, ধর্মপথে আনার জন্য বানতে এনেছে। সবাই যাতে ওখানে মুক্তির পথে আসতে পারে সেগুলোর জন্য বানতে চেষ্টা করতেছে। তাহলে সবাইকে এভাবে বান্তের নীতিমালাগুলো মেনে নিতে হবে। বান্তে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে আসলে অনেকেই সবাই এখানে আসতে পারেন না। যেখানে থাকুক না কেন, যে গ্রামে থাকুক না কেন, বাড়িতে থাকুক না কেন, আপনারা শিলময় জীবনযাপন করবেন, ধর্মত জীবনযাপন করবেন। বুদ্ধির ত্যাগ এবং বিরাগময় এই ধর্মগুলোকে যত শ্রবণ করবেন, যতগুলো পড়বেন, তখন নিজের মনের মধ্যে বিরাগ চেতনা জাগ্রত হবে, ধর্ম চেতনা জাগ্রত হবে। জন্মান্তর সেই চেতনাটা বর্ধিত হবে, আধ্যাত্মিক এবং মুক্তির কর্মপথে চেতনাটা বর্ধিত হবে এবং নিজের সেই ক্ষমা, মৈত্রী, অহিংসার চেতনা, ধৈর্য এগুলো মানুষের বর্ধিত হবে। এগুলো বর্ধিত হলে সব কিছু সহ্য করতে পারে। আর যদি মানুষের চিত্ত চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু মানুষ যতই কিছু হোক না কেন, আজকে পৃথিবীতে সব কিছু এগুলো হচ্ছে কেন? মানুষ অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, স্বার্থ ছাড়া কেউ ওখানে নামতে চাচ্ছে না। কিছু করতে সব কিছু শুধু স্বার্থ, নিঃস্বার্থের চিন্তা করে। কিছুদিন আগে বান্ধে বলেছে না, সবাই যদি এটা চিন্তা করতো আমার 10 কেজির প্রয়োজন নেই, আমি 5 কেজি বসন ফলালে আমি একটু আমার লাভ একটু কম হবে, কিন্তু এই পরিশুদ্ধ এগুলো ফল খেলে আমার অনেকজন সুস্থ থাকবে। কিন্তু আমাদের স্বার্থটা কি? আমার 5 কেজি না, এটা 10 কেজি আমি লাভ করতে চাই। তখন সে 10 কেজির জন্য কি করতে, ফরমালিন দিচ্ছে, বিভিন্ন কিছু কেমিক্যাল ব্যবহার করছে, হ্যাঁ, নানান ধরনের এগুলো করে। আমার লাভের জন্য যে এইভাবে করতেছি, ঠিক তদ্রুপ আমার ওখানে লাভ চিন্তা করতে গিয়ে ওখানে পাপ হয়। এই মানুষের মধ্যেও যখন এই চিন্তাটা যত বেশি ওখানে বর্ধিত হয়ে যাবে, কোনো দিন ওটা ভালো হতে পারবে না। যাই হোক, বুদ্ধির এই নিঃস্বার্থময় এবং ত্যাগময় বিরাগময় ধর্ম সবার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হোক। সবাই ধর্মত জীবন যাপন করুন এবং এই সবাই ধর্মকে ধারণ করে আপনারা নিজের এই দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন
ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে জন্ম জন্মান্তরে সৎ ধার্মিক মাতা পিতা লাভ করে, যাহাতে আপনারা এই মুক্তির কর্মপথে এগিয়ে যেতে পারেন। সেই রূপে মনের মধ্যে চেতনাটা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।